बाईस जनवरी को हमारे भारत की सनातनियों की आज तक की सबसे बड़ी जीत का उत्सव प्रभु श्री राम की स्थापना महोत्सव के रूप में मनाया जाएगा। मेरी चौखट पे चल के आज चारों धाम। सो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के एक राम मंदिर ओपर भिडियो एडिटिंग टिউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাবে সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে এই ধরনের ভিডিও বানানোর জন্য, একটা ক্যাপকাট আর একটা ভিপিএন। সো তোমরা প্রথমে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ ডাউনলোড করে রাখবে। প্লে স্টোরে গিয়ে ভিপিএন বলে সার্চ করলে ভিপিএনটা দিয়ে দেবে। আমি সিকিউর ভিপিএন এটা ডাউনলোড করেছি। এটাকে কানেক্ট করার জন্য ভিপিএনটাকে ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে কানেক্ট অপশানটা দেখতে পাচ্ছে, এই অপশানে ক্লিক করে দেবে। তাহলে দেখবে ভিপিএনটা আমাদের কানেক্ট হয়ে গেল। তারপরে ব্যাক করে দেবে। ব্যাক করার পর এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে নিচের এই ওপরের এই প্রজেক্ট অপশানটা দেখতে পাচ্ছে, এই অপশানে ক্লিক করে দেবে। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স দেওয়া আছে, ওই লিরিক্সটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তার পাশে একটা ফটো বলে লেখা আছে, এই ফটো অপশানে ক্লিক করে দেবে। তারপরে তোমরা 3টে ছবি অ্যাড করে নেবে, আর এই ছবিগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে আমি এই ছবিটা সিলেক্ট করলাম, তারপরে এই ছবিটা, তারপরে এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তারপরে নিচের এই অ্যাড 4 লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। তাহলে প্রথম ভিডিও ক্লিপটা এবং পরপর 3টে ছবি অ্যাড হয়ে যাবে। গেলে এখান থেকে নিচের এই টুলসগুলো সরিয়ে নেবে। এখানে রেশিও বলে এই অপশানটা দেখতে পাচ্ছে, এই অপশানে ক্লিক করে দেবে। এখান থেকে 9:16 এই অপশানটা সিলেক্ট করে দেবে। তারপরে নিচের এই রাইটে ক্লিক করে দেবে। তাহলে আমাদের 9:16 হয়ে যাবে। এবার ছবিটাকে জুম করার জন্য ছবিটা সিলেক্ট করবে। তারপরে দুটো আঙুলে করে টেনে এইভাবে জুম করে নেবে। একইভাবে পরের ছবিটাও সিলেক্ট করবে, এইভাবে দুটো আঙুলে করে সরিয়ে জুম করে নেবে। এরপর 3টে ছবি জুম করে নেবে। জুম করা হয়ে গেলে এবার ছবিগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। জুম করা হয়ে গেলে এবার ছবিগুলোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ছবিটা সিলেক্ট করবে। এখান থেকে অ্যানিমেশন লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে কম্বো লেখা আছে, এই কম্বোতে ক্লিক করে দেবে। তারপরে অ্যানিমেশনগুলো আমাদের শো হবে। প্রথম এখানে অ্যানিমেশনটা দেখতে পাবে, পেন্ডুলুম 1 লেখা আছে, এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবে। প্রথম ছবিটাতে পেন্ডুলুম 1 এই অ্যানিমেশনটা সিলেক্ট করবে। তারপরে 2 নম্বর ছবিটাতে পেন্ডুলুম 2 এই অ্যানিমেশনটা সিলেক্ট করবে। তারপরে 3 নম্বর ছবিটাতে এখানে ডিস্ট্রয় লেফট লেখা আছে, এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবে। তারপরে নিচের এই রাইটে ক্লিক করে দেবে। তাহলে দেখবে প্রথম 3টে ছবিতে আমাদের অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তারপরে ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য এখানে ইফেক্ট বলে লেখা আছে, এই ইফেক্টে একবার ক্লিক করে দেবে। ক্লিক করার পর প্রথমে যেখানে ছবিটা শুরু হয়েছে সেইখানে চলে আসবে। এখানে ভিডিও ইফেক্ট লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে একটু সরিয়ে নেবে এই টুলসগুলোকে। সরিয়ে না হয়ে গেলে এখানে স্পার্ক বলে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই ইফেক্টটা তোমরা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করলে এখানে অনেকগুলো ইফেক্ট দিয়ে দেবে। তোমরা এখান থেকে মেটার লেখা আছে, এই ইফেক্টটা তোমরা সিলেক্ট করে নেবে। এখানে মেটার দেখতে পাচ্ছ, এই ইফেক্টটা তোমরা সিলেক্ট করবে। এই ইফেক্টটা সিলেক্ট করে নেবে। তারপরে উপরে রাইটে ক্লিক করে দেবে। তাহলে দেখবে এখানে আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এই ইফেক্টটাকে আবার কপি করার জন্য এখান থেকে কপি অপশান লেখা আছে, এই কপি অপশানে ক্লিক করে দেবে। তারপরে ইফেক্টটাকে সরিয়ে তোমরা ঠিক এমন জায়গাতে রেখে দেবে। তারপরে আবার এই ইফেক্টটাকে সিলেক্ট করবে। এখান থেকে কপি অপশান দেখতে পাচ্ছ, কপি করে নেবে। আবার ইফেক্টটাকে সরিয়ে ঠিক যেখানে 3 নম্বর ছবিটা শুরু হয়েছে সেইখানে রেখে দেবে। সেইভাবে পরপর তোমরা 3টে ছবিতে ইফেক্ট অ্যাড করে নেবে। এবার গানটা অ্যাড করার জন্য প্রথম দিকে চলে আসবে। তারপর এখানে এই অ্যারোতে একবার ক্লিক করে দেবে। এখান থেকে সাউন্ড অপশানে চলে যাবে, অডিও লেখা আছে, এই অপশানে চলে যাবে। এখান থেকে সাউন্ডে ক্লিক করবে। তারপর এখান থেকে 2 নম্বর এই ফাইল অপশানটা সিলেক্ট করে নেবে, ফ্রম ডিভাইস লিখে দেবে। তারপরে একটি অডিও ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই গানটাকে তোমরা ডাউনলোড করে রাখবে। তারপরে এখানে গানটা সিলেক্ট করে নেবে, প্লাস আইকনে ক্লিক করে দেবে। তাহলে এখানে আমাদের গানটা অ্যাড হয়ে যাবে, সে চলে আসবে। তারপরে একবার ব্যাক করবে। ব্যাক করার পর এখানে একটা ওভারলে অ্যাড করতে হবে। এখানে একটা ওভারলে লেখা আছে, এই ওভারলেতে ক্লিক করে দেবে, অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবে। তারপরে একটি ব্ল্যাক স্ক্রিন বর্ডার ফটো দেওয়া আছে, ওই ফটোটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করে দেবে। তারপরে ওভারলেটা সিলেক্ট করবে, বর্ডারটাকে দুটো আঙুলে করে জুম করে ঠিক এইভাবে রেখে দেবে। তাহলে দেখবে ব্ল্যাক স্ক্রিন বর্ডারটা আমাদের অ্যাড হয়ে যাবে। তারপরে আরেকবার বর্ডারটা সিলেক্ট করবে, এখান থেকে সরিয়ে নেবে। সরিয়ে না হয়ে গেলে এখানে ব্লেন্ড লেখা আছে, এই অপশানটাতে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে লাইট ইন অপশানটা সিলেক্ট করে দেবে। তারপরে রাইটে ক্লিক করে দেবে। তাহলে এখানে বর্ডারটা আমাদের স্ক্রিন হয়ে যাবে। তারপরে বর্ডারটাকে সিলেক্ট করে ভিডিও শেষ অবধি করে দেবে, যতদূর আমাদের ভিডিওটা আছে।
ঠিক এত দূর রেখে দেবে। সো এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, তাহলে ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।